এখন যেহেতু এআই নিয়ে অনেক হাইপ চলতেছে এবং অনেকে এআই পজিটিভলি নিচ্ছে, অনেকে নেগেটিভলি নিচ্ছে, এআই নিয়ে অনেক গুঞ্জন আছে যে এআই আলটিমেটলি জব খায় ফেলবে, মানে নানান ধরনের রোমার। বাট আলটিমেটলি একটা জিনিস হলো যে ভাই, আপনি যদি এআইকে এখন ইউজ না করেন, আলটিমেটলি আপনি মার্কেট থেকে আউট হয়ে যাবেন। ধরেন আমাদের কথাই চিন্তা করেন, আমি আমার এজেন্সি চালানোর জন্য কন্টিনিউয়াসলি আমাদের নতুন ক্লায়েন্ট আসে এবং আমরা নতুন নতুন টিম মেম্বার অনবোর্ড করি। বাট আমরা যেহেতু টেকনোলজি বেস কাজ করি, আমাদের ইজ অ্যান্ড এভরিথিং এখন আমরা এআইতে মুভ করতেছি। সো আমরা যখন জব সার্কুলার দিই, ওই জব সার্কুলার মধ্যে একদম ম্যান্ডেটরি করে দিই, ভাই তুমি এআই কতটুকু ইউজ করতে পারো বা এআই নিয়ে তোমার ধারণা কতটুকু। সো আমাদের যখন ইন্টারভিউ হয়, যাদের এআই নলেজ অনেক বেশি এবং এআইকে স্মুথলি কাজে লাগে, তার স্কিল এবং এআইকে মিক্স আপ করে অনেক সুন্দর সুন্দর আউটপুট দিতে পারে, আমরা কিন্তু আলটিমেটলি তাদেরকে হায়ার করি। সো আপনারা যারা এই ফিল্ডে আছেন বা যেই ফিল্ডে আছেন, আপনি যদি এআইকে এখনও ইউজ না করেন, ভাই এখনই সময় এআইকে ইউজ করেন। কারণ এআই এত সুন্দর সুন্দরভাবে আপনার কাজকে স্মুথ করে ফেলবে, আপনি যেটা কল্পনাও করতে পারবেন না। সো এআই আপনাকে আরও প্রোডাক্টিভ করবে, অনেক সুন্দর সুন্দর আইডিয়া দেবে এবং নতুন নতুন জিনিস করার জন্য আপনাকে এত চিন্তা করতে হবে না। অবভিয়াস আপনি আপনার হিউম্যান টাচ এখানে ইউজ করবেন, আপনি অলওয়েজ এআইকে কপি করবেন না, বাট এআই এবং হিউম্যান দুইটা মিক্স আপ করে যখন কোনো জিনিস মেক করবেন, এইটা জাস্ট মাইন্ড ব্লোয়িং, কারণ এইটা অলরেডি আমরা দেখতেছি। সো যারা অলরেডি এআই নিয়ে খুব চিন্তায় আছেন, নর্মাল জিনিস ভাই, নতুন যখন কোনো টেকনোলজি আসছে, এইটা অলওয়েজ ব্লেসিং হয়, বাট ডিপেন্ড করে আপনি ওইটা কীভাবে ইউজ করবেন। আপনি কি আপনার ব্লেসিং ক্ষেত্রে ইউজ করবেন নাকি আপনি নেগেটিভ কাজে ইউজ করবেন। সো আপনি যদি এইখান থেকে দেরি করেন, তাহলে কিন্তু আপনাকে রিপ্লেস করে ফেলবে। সো আপনি অলরেডি ওইটাকে আপনার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে আপনি এখন যেই পর্যায়ে আছেন, আপনার স্কিল বলেন বা আপনার অন্য অন্য যে জিনিসপত্র আছে, এইটাকে আরও একদম এগিয়ে নিয়ে যান।